হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এর আগের ব্লগে তো দেখেছো আমরা কেনাকাটা করেছি পুজোর। তো কি কেনাকাটা করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে প্রথমে হচ্ছে দেখাবো সোনার ড্রেসগুলো কি হয়েছে। তো চলো। তো এই হচ্ছে এই যে এই সেটটা হচ্ছে ওর পাপা দিয়েছে ওকে, ঠিক আছে? এটা ওর পাপা দিয়েছে। এই যে এটা এরকম, তার সঙ্গে থাকবে যে এরকম, তার সঙ্গে এরকম থাকবে, ঠিক আছে? এগুলো কিন্তু আনার পরে 2-3 বার করে পরা হয়ে গেছে। আর কতজনকে যে দেখিয়েছে তার কোনো হিসাব নেই, সবাইকে বলছে আমার পুজোর ড্রেস হয়ে গেছে, আসো দেখে যাও। মানে বাচ্চারা যেরকম হয় আর কি, একটা সময় তো আমরাও এরকম করেছি। আমাকে দেখে না মানে আমারও ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেছে। মানে যখন আমরা পুজোর কেনাকাটা মানে আমাদের করা হয়ে যেত, তখন কিন্তু আমিও এরকমই ছিলাম। তো জেঠু পাড়ার কাকিমা বা আমার যে মানে ছোটোবেলার বন্ধুরা ছিল সবার সঙ্গে কিন্তু আমি এভাবেই মানে আমার পুজোর জামা কাপড়গুলো শেয়ার করতাম। মানে বলতাম ওদেরকে যে আমার পুজোর জামা কাপড় হয়ে গেছে, আসো দেখে যাও। তো আমিও দেখি সেই জিনিসটা আমার মেয়ের মধ্যে, ও কিন্তু এরকম করে। তো যাই হোক, এই যে দেখো এটা ওর পাপা দিয়েছে। আরও আছে হচ্ছে এই যে সেটটা, এটা হচ্ছে আমি দিয়েছি। এই যে এটা আমি দিয়েছি। এটা কিন্তু অনলাইন থেকে নিয়েছি আর খুব সুন্দর এসেছে, ঠিক আছে? এটার সঙ্গে এই যে এটা থাকবে, এটার সঙ্গে এটা থাকবে, হট ডাংরি সেট। তো এরকম আর কি নিয়েছি। এরকম যখন পরবে তো তখন দেখবেই এই যে এরকম থাকবে। সত্যি এটা খুব সুন্দর হয়েছে, আমি ভাবিনি এত সুন্দর আসবে। যাই হোক, খুব ভালো হয়েছে জিনিসটা। তো চলো এটা সাইডে রেখে দিই। আর এখানে হচ্ছে এইটা মানে এটা নেওয়া একটাই কারণ ওর হচ্ছে পুজোতে যেহেতু প্রোগ্রাম থাকবে, তো সেই জন্যই ওর যেহেতু ডান্স শিখে, তো সেখানে না একটা আর কি ঠাকুরের গান আছে, মহাদেবের গান বোম ভোলে। তো সেই গানের জন্য এই কস্টিউমটা লাগবে, তো এই জন্যই আর কি এটা নিয়েছি। এটাও কিন্তু অনলাইন থেকেই নেওয়া, ঠিক আছে? যেহেতু মহাদেবের গান, তো সেই জন্যই কিন্তু এই জিনিসটা দেখেই আমি নিয়েছি। এটার সঙ্গে এটা থাকবে ব্ল্যাক। তো যাই হোক, এটাও সাইডে রেখে দিই। আর হচ্ছে এই ড্রেসটার জন্য পরে আবার গিয়েছিলাম আমরা মার্কেটে। আসলে কি হয়েছে, এটা কিন্তু ওর দাদানই দিয়েছে, এনেছি আমরা ড্রেসটা আমরাই, কিন্তু এটা কিন্তু দিয়েছে ওর দাদান। আসলে কি হয়েছে বলো তো, ওর দাদার না ওর জন্য 2টো ড্রেস এনেছিল জিন্স প্যান্টের মধ্যেই, খুব সুন্দর ছিল ড্রেসগুলো। তবে ওগুলো না যেহেতু সোনাকে নিয়ে যায়নি, না নিয়ে এনেছিল, তো ওই জন্য কি হয়েছে, ড্রেসগুলো না একদম ছোট হয়ে গেছে, টাইট হয়েছে, মানে বেশি দিন পরতে পারবে না, মানে একদমই ছোট আর কি, খুব টাইট হয় ওর গায়ে। তো সেই জন্যই বলে সেগুলো কিন্তু আবার রিটার্ন করতে হয়েছে। রিটার্ন করে তারপরে গিয়ে ওকে নিয়ে এই যে ড্রেসটা এনেছি। এটা এরকম থাকবে, তার সঙ্গে এরকম থাকবে, এরকম থাকবে, তার নিচে থাকবে যে এটা দিয়ে পরার থেকে এটা এমনি পরলেই বেশি ভালো লাগবে, ঠিক আছে? এটা এমনি পরলেই বেশি ভালো লাগবে। তো যাই হোক, তার সঙ্গে থাকবে ছোট্ট একটা ওড়না এরকম। আর প্যান্টটা না খুব কিউট, এই যে দেখো, উফু, আর এই যে প্যান্টটা দেখো এরকম থাকবে, খুব কিউট না প্যান্টটা, বলো? এই এইরকম থাকবে। তো এই ছিল সোনার ড্রেস।
এখনও কিন্তু আরও দুটো ড্রেস বাকি আছে। একটা হচ্ছে অনলাইনে অর্ডার দেওয়া আছে, সেটা এখনও আসেনি। আরও একটা ড্রেস, সেটা হচ্ছে ওর মামা বাড়ি থেকে আসে। তো ওর মামা বাড়ি থেকে কিন্তু ড্রেস আসে না, ওখান থেকে টাকা পাঠিয়ে দেয়। কারণ যেহেতু অনেকটা দূর, আর এত দূর থেকে বোঝা সম্ভব না সোনা এখন কতটুকু লম্বা হয়েছে, কতটুকু বড় হয়েছে। মানে ড্রেস পাঠালে কি হয়, সেটা না ছোট হয়ে যায়, ঘরেই থেকে যায়, সেই জন্য ওখান থেকে টাকা পাঠিয়ে দেয়। তো সেটা দিয়ে আমরা অন্য সময় একটা ড্রেস কিনে দিই। তো যাই হোক, থাকবে আমার শ্বশুর মশাইয়ের শার্ট, এটা এনেছি। কেমন হয়েছে কালারটা? আমার কাছে তো খুব ভালো লাগলো, তো সেই জন্য এনেছি একটু লাইটের মধ্যে। যাই হোক, এবার হচ্ছে আমারগুলো দেখাবো, চলো। এই যে একটা আমি কিছুদিন আগে কিনেছিলাম, যদিও এটা পুজো মানে উপলক্ষে কেনা হয়নি, তো যেহেতু এটা আমার পরা হয়নি, তো সেই জন্য আর কি এটাও পুজোতে পরবো। এটা হচ্ছে ফলস লাগাবো। আমি কিন্তু এই কাজগুলো কোনোদিনও করিনি, তো এবার ভাবছি আমি এই ফলসটা নিজে হাতেই লাগাবো। তো যাই হোক, এই হলো একটা হচ্ছে এই যে এইরকম, এটার এরকম খোলা হয়ে গেছে, মানে এটা না আমি ব্লাউজ পিসটা বানাতে দিয়েছি। তো যেহেতু আমার একটু লেট হয়ে গেছে শাড়িটা কেনা, তো পুজোতে কিন্তু ব্লাউজটা হবে না, পুজোর পরে হবে। একটু খারাপ লাগছে যে এটার সঙ্গে আমি ব্লাউজটা দিয়ে পরতে পারবো না। তো যাই হোক, কি আর করা যাবে। তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটার ব্লাউজ পিসটা না সত্যি খুব সুন্দর। যদি এটার সঙ্গে আমি পুজোতে পরতে পারতাম তাহলে দেখতে শাড়িটা আরও কত ভালো লাগতো পরার পরে। তো জানি না আমি এখনও এটার সঙ্গে কি ব্লাউজ দিয়ে পরবো, দেখা যাক, যখন পরবো তখন তোমরা দেখতেই পারবে। তো যাই হোক, এদিকে চলে গেল আমারগুলো, ব্যাস আমার এতটুকুই শপিং। আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু এখনও হয়নি বলতে, আমি এই কালারের শাড়ি নিয়েছি, ঠিক আছে। তো আমি বললাম ওকে এই কালারের একটা শার্ট নেওয়ার জন্য। তো যেখান থেকে আমরা আর কি কেনাকাটাগুলো করেছি সেখানে বলেছিলাম এই কালারের শার্ট আছে কি না, তো বলল আছে। তো দেখলাম, দেখার পরে যে দেখি যেরকম আমি গ্রিনটা চেয়েছি সেরকম গ্রিন ছিল না, একদম লাইট কালারের একটা গ্রিন ছিল। তো এবার খুব ইচ্ছে হলো যে সেম পরবো, আর যদি বৃষ্টি থাকে তাহলে তো হয়ে গেল, পরা হবে না। যাই হোক, সেটা হচ্ছে পরের কথা। তো চলো দেখি, এর মধ্যেই হয়তো গিয়ে নিয়ে আসবো। তো চলো এদিকে আসো, পেছন দিক দিয়ে চলে আসো। বসো। ও আজকে স্কুলে গিয়েছিল, তো স্কুল থেকে আসার সময় না দুটো আইসক্রিম নিয়ে এসেছিল, ঠিক আছে, দুটো আইসক্রিম নিয়ে এসেছিল। তো এবার হচ্ছে ওই দুটো আইসক্রিম ও ফ্রিজে রেখে দিয়েছে, আমাকে বলল ও হচ্ছে টিউশন থেকে এসে তারপরে আমরা দুজন মিলে আর কি দুটো খাবো। সেটার জন্যই টিউশন থেকে রাস্তা দিয়ে মানে আসছে আর চেঁচিয়ে বলছে যে মামাম খাবা না, মানে বলেই চলছে। একটু এদিকে আসো সামনে। তো তো এখন আমরা কি খাবো? এখন চল নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আসো, অফ করো, যাও তুমি যাও নিয়ে আসো। এত আইসক্রিম খেতে ভালোবাসে, কি বলবো। যদি ওর কখনো আইসক্রিম খাওয়ার মানে খুব ইচ্ছা হয়, ঘরে যদি না থাকে, বলার সঙ্গে সঙ্গে কেউ যদি না নিয়ে আসে, ও কি করবে, একটা মজার বিষয়, দাঁড়াও আসতে, বাটিতে কতটা জল নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়ে সেটাকে বরফ বানিয়ে বসে বসে খাবে, মানে আইসক্রিম খাওয়ার জন্য, মানে এরকম। কি সুন্দর না আইসক্রিমটা, না দেখো বরফ। এটা এখানে রাখো তো। শাশুড়ি মায়ের জন্য আছে, সেটা হচ্ছে কি বলতো, এটা ব্লাউজ পিস বানাতে দিতে গিয়েছিলাম, তো সেটা কিন্তু ওখানেই আছে, আনা হয়নি, তো ওটা ওখানেই আছে। যাই হোক, ড্রেস নিলেই তো আর হবে না, ড্রেসের সঙ্গেও তো জুতো নিতে হবে, তাই না? যেই সেটটা ওর পাপা দিয়েছে সেটার সঙ্গে সঙ্গে ম্যাচিং করে ও জুতো নিয়েছে। তো এই যে এইরকম, এই যে এরকম, এই সাইডগুলো দেখো কত সুন্দর। এখানে না এতটা ভালো বোঝা যাচ্ছে না, এই যে দেখো এই জায়গাটা খুব সুন্দর। তো চলো এখন আমরা খাবো আইসক্রিম। তো ভিডিওটা আজকের মতো এতটুকু, আবারও দেখা হবে নতুন আরো একটা ব্লগের সঙ্গে। টাটা।